আরও একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো আজকে কিন্তু আমি পনিরের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর এই রেসিপিটা কিন্তু অনেক রকমভাবেই খাওয়া যায়, তবে সেটা আমি পরে বলছি। তার আগে বলি যে এটাতে কী কী লাগবে। তো এখানে দেখো, প্রথমে যেটা আমি করেছি, পনির নিয়েছি, সাথে নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি টমেটো। পেঁয়াজও দেওয়া যায়, তবে আমি পেঁয়াজটা দিইনি। আর এদিকে সবগুলো ছোট ছোট করে মানে চৌকো করে কেটে নিতে হবে। আর এদিকে টমেটোর কিন্তু ভেতরে যে দানার বা পাল্পের অংশটা থাকে সেটা বাদ দিতে হবে। তো এটা এক সাইডে রেখে দিলাম। এবার ম্যারিনেশন করতে হবে, তার জন্য যে মশলাগুলো লাগবে সেটা একবার বলে দিই। প্রথমে নিয়েছি দই, মানে টক দই, যেটা কিনা একটু জলটা ঝরিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে টক দইটা এইভাবে রেখে দিলে বেশ কিছুক্ষণ কিন্তু জলটা পড়ে যাবে। তো সেটাই নিয়েছি। সাথে নিয়েছি অরিগানো, একটু আদা রসুন পেস্ট, স্বাদ মতো নুন এটার মধ্যে দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়ো আছে, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, টমেটো কেচাপ আছে, পাতিলেবুর রস, সোয়া সস, এদিকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মানে অল্প অল্প করে, সামান্য একটু তেলও নিয়েছি, ভিনিগার নিয়েছি, আর নিয়েছি কর্নফ্লোর। তো সব কিছু দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে যদি ব্যাটারটা পাতলা মনে হয় আরও একটু কর্নফ্লোর দেওয়া যেতে পারে। তো যাই হোক, সব কিছু দিয়ে দেখো আমি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে যদি মনে হয় এর থেকে দুটো একটা জিনিস বাদ দেবে, মানে যদি অরিগানো দিতে না ইচ্ছা করে, মানে তুমি মানে সব কিছু যে দিতেই হবে এরকম কোনো ব্যাপার না, একটা বা দুটো ইনগ্রিডিয়েন্টস মিস গেলেও কোনো অসুবিধা নেই, খেতে খুব খারাপ লাগবে না। তো যাই হোক, এরপরে আমি এর মধ্যে যে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো আর পনিরটা ছিল সেটা সব কিছু দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নেব। নেওয়ার পরে কিন্তু মোটামুটি 20 থেকে বা 15 থেকে 20 মিনিট এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো। আর যদি মনে হয় এটা নিরামিষভাবে বানাবো, তাহলে কিন্তু ওই পেঁয়াজ রসুন যেগুলো মোটামুটি আমরা নিরামিষ ভাবি না, সেগুলো বাদ দিলে যথেষ্ট। তো দেওয়ার পরে মোটামুটি ম্যারিনেট করে রেখে দেবো 20 থেকে 15 মিনিট। এরপরে গ্যাসেতে একটা প্যান বসাবো। তার আগে এখানে যে স্টিকগুলোর মধ্যে এগুলোকে গেঁথে নিতে হবে। তো যেটা করেছি, আমি স্টিকগুলো না বেশ কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে এটার মধ্যে প্রথমেই টমেটো ক্যাপসিকাম, তারপর দুটো করে পনির, আবারও কিন্তু টমেটো ক্যাপসিকাম, এইভাবে কিন্তু সবগুলো মোটামুটি আমি স্টিকেতে গেঁথে নেব। এরপর গ্যাসেতে প্যান বসিয়ে সামান্য একটু তেল দেব। গরম হলেই, মানে খুব গরম করার দরকার নেই, অল্প গরম হলেই এটার মধ্যে কিন্তু সবকটা স্টিক দিয়ে দেবো। আর এটা কিন্তু একদমই গ্যাস জোরে দেওয়া যাবে না, মোটামুটি হালকা আঁচেতেই কিন্তু এইভাবে কিন্তু উল্টে পাল্টে মোটামুটি দাগ দাগ করে ভেজে নিতে হবে। তো যাই হোক, এবার খাওয়াটা বলি, এটা কিন্তু এইভাবেও টমেটো কেচাপের সাথে দারুণ লাগে সন্ধ্যাবেলা। আর এটা কিন্তু মানে পরোটা বানিয়ে অ্যাজ আ রোল যেটা আমরা বলি সেইভাবে কিন্তু খাওয়া যেতে পারে, মানে পনির রোল, রোলের মধ্যে মানে পরোটার মধ্যে দিয়ে সস টস দিয়েও কিন্তু খাওয়া যেতে পারে। আর এটা কিন্তু যে কোনো রাইসের সাথেও ভালো লাগে, আর শুধু শুধু তো খেতে ভালোই লাগে। তো অবশ্যই ট্রাই করো। আর এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজেতে কিন্তু এরকম অনেক রেসিপি পেয়ে যাবে, দেখে নিও। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো। তো চলো, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।